Hello, idiots. Pehchana. This is Omi Vedya, Chatur from 3 Idiots, and Sadiq from The Office, and I have an important message for you. I don't want Funsuk Wangdu to die. অত্যন্ত আকুতি ভরা গলায় এই কথাটি যিনি বলছেন তাকে আপনারা সবাই চেনেন। ব্লকবাস্টার 3 ইডিয়টস সিনেমার সেই চতুর রামলিঙ্গম ওরফে সাইলেন্সার, অর্থাৎ অভিনেতা অমি বৈদ্য। পর্দার চতুর বাস্তবের সোনম ওয়াংচুকের জীবন সংকটে আজ ভীষণ উদ্বিগ্ন। কিন্তু কেন? সিনেমার সেই জিনিয়াস ফুংসুক ওয়াংরু, যিনি বাস্তবে সোনম ওয়াংচুক, তিনি আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। দিল্লির যন্তর মন্তরে তার আমরণ অনশন আজ পেরিয়ে গেছে 19টি দিন। লাদাখের বরফ গলার খবর আমরা অনেকেই রাখি, কিন্তু সেই লাদাখের প্রাণপুরুষ সোনম ওয়াংচুকের শরীর এভাবে একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, সে খবর কি আমরা রাখছি? চিকিৎসকদের বুলেটিন বলছে গত 19 দিনে সোনমের ওজন কমেছে প্রায় 9 কেজি। মাংসপেশিগুলো অবশ হয়ে আসছে, রক্তে কমছে শর্করার মাত্রা। চিকিৎসকরা বলছেন পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। আজ তিনি লড়ছেন বেঁচে থাকার লড়াইয়ে। অনেকেই ভাবছেন লাদাখের পরিবেশের দাবি ছেড়ে হঠাৎ দিল্লির যন্তর মন্তরে কেন এই অনশন? এবারের লড়াইটা আসলে ভারতের লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বাঁচানোর লড়াই। সম্প্রতি দেশটিতে আলোড়ন তোলা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং উচ্চশিক্ষার চরম অব্যবস্থাপনার প্রতিবাদে গর্জে উঠেছেন সোনম। তার দাবি স্পষ্ট, এই প্রশ্ন ফাঁসের দুর্নীতির দায় নিয়ে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নিশ্চিত করতে হবে পরীক্ষার স্বচ্ছতা। শুধু পরিবেশ নয়, নিজ দেশের মেরুদণ্ড শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এবার নিজের জীবন বাজি রেখেছেন এই শিক্ষাবিদ। পরিস্থিতি এতটাই বেগতিক যে তার জীবন বাঁচাতে জোরপূর্বক খাওয়ানোর আবেদন জানিয়ে দিল্লির হাইকোর্টে পর্যন্ত মামলা হয়েছে। চারপাশ থেকে অনুরোধ আসছে, প্লিজ অনশন ভাঙুন। কিন্তু সোনম ওয়াংচুক যেন হিমালয়ের মতো অটল। দুর্বল কণ্ঠে ভিডিও বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নিজের জীবন দিয়ে হলেও তিনি এই জবাবদিহিতা আদায় করতে চান। आप लोगों के हजारों संदेश आए कि मैं अनशन तोड़ दूं, कुछ खा लूं। पहला तो अगर मैं खा भी लूं तो उससे क्या बदलेगा और क्या संदेश जाएगा? सरकार को तो यही संदेश जाएगा कि जवाबदेही की जरूरत नहीं है, वो बैठ जाते हैं, वो चले जाते हैं। ঠিক এই জায়গাতেই অভিনেতা অমি বৈদ্যর বার্তাটি হয়তো সকলের বিবেককে নাড়া দেয়। অমি বলছেন, রাজনৈতিক মতাদর্শ যার যাই হোক না কেন, সোনম ওয়াংচুকের মতো একজন দেশপ্রেমিক দূরদর্শী মানুষকে এভাবে মরতে দেয়া যায় না। আগামী 20 জুলাই ভারতে ডাক দেওয়া হয়েছে সংসদ চলো শান্তিপূর্ণ মিছিল। পর্দার 3 ইডিয়টস আমাদের হাসিয়েছিল, হয়তো শিখিয়েছিল কিভাবে স্বপ্ন দেখতে হয়, কিন্তু বাস্তবের সোনম ওয়াংচুক আজ বিশ্ববাসীকে শেখাচ্ছেন কিভাবে অধিকারের জন্য লড়তে হয়।